আল্লাহর পেয়ারা মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল আম্বিয়া দুনিয়ার জমিনত তশরিফ যখন আননি গোড়া দুনিয়া খুশি হইয়ে না এখন বড় করে কও না আমার রাসূলের দাদা খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেছেন আমার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি কাবাকে দেখাইতে গেলাম কাবা 3 দিন ধরে আমার নাতিকে দেখে নাচতে লাগলো দয়াল নবীকে দেখে খুশিয়ে নাচতেছে আজ ঈদ মিলাদুন নবীর জুলুস চলতেছে বলো আজ ঈদ মিলাদ পশু পাখি বিকলতা মানবার দান খনা পশু পাখি নারায়ের সালাত বলে করতে সেই উৎসব বলো নারায়ের সালাত বলে মরা গাছের ডালে ডালে ফুল ফুটাছে মরা গাছের ডালে ডালে ঈদ মিলাদুন নবী বলো ঈদ মিলাদুন নবীর আহা মরা গাছের মরা জিন্দগি পাথর আওয়াজ বারো পাথর আওয়াজ করতেছে গাছের পাশে আওয়াজ করতেছে পশু পাখি তরুলতা আওয়াজ করতেছে অটকরা বিকরতা আওয়াজ করতেছে ফামা ইস্তাকবালাহু জাবালুন শাজারুন ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ গোটা সৃষ্টি জগৎ আমার নবীকে সালাম দিতে লাগলো বড় করে বলেন সুবহানাল্লাহ কি দিতে সালাম দিতে আমিনা তুজুকু মুবারক শাহ কি মিলাদ হো तेरी आंगन नूर बनके तेरी आंगन नूर बनके घर का घर सब नूर है ईद मिलादुन नबी है दिल बड़ा मसरूर है ईद दीवानों की तौबा रबीउन नूर है सुबहानाल्लाह মা আমেনার ঘর নূরের তজল্লি হয়ে গেল দয়াল নবীর আগমনে কুল কায়নাত খুশি হয়ে গেল কাবায়ে মুআজ্জামা কাবা শরীফ আমার নবীর ঘরের দিকে ঝুঁকে পড়ল গোটা সৃষ্টি জগৎ দয়াল নবীর জন্য অপেক্ষা করতেছে 18,000 মখলুকাত আল্লাহর রাসূল থেকে দোয়া নেয়ার জন্য ওই সকালের বাতাসে রে তুই কোথায় চলে যা মদিনার খুশবুটুকু আমায় দিয়ে যাও সমস্ত সৃষ্টি জগৎ দয়াল নবীর জন্য পাগল হয়ে গেল আল্লাহর নবীর থেকে দোয়া নেয়ার জন্য মদিনার রাসূলের নবুয়তের হুকুম নেয়ার জন্য দীর্ঘ ঈসা আলাইহিস সালামের পরে 500 বছর গ্যাপ ছিল কোন নবী রাসূল আসে নাই গোটা সৃষ্টি জগৎ হা হা করতেছে ইমামুল আম্বিয়ার জন্য উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর পেয়ারা নবী জর্দানের মধ্যে জর্দান চাচা আবু তালেবের সঙ্গে যখন ব্যবসার উদ্দেশ্যে যাচ্ছেন ছোট অবস্থায় জর্দানের জমিনে একটা গাছের নিচে ইমামুল আম্বিয়া বসেছিলেন পিঠ মোবারক গাছের সাথে লাগাইলেন এখনো জিন্দিয়ে গাছিবি এখনো আছে তুমি এবার আমাদের সাহাবী গাছ ঠিক না নুরুন নবীর পিঠ মোবারক লাগার কারণে ওই গাছটা জীবনের জন্য দামি হয়ে গেল
বারে রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়া আরো জোরে বারে রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়া সিজদায় পড়িয়া রাসূল কান্দেন উম্মতের মায়ায় বারে রবিউল আউয়াল বেহেশতি পোশাকে পরা দুই নয়ন সুরমা লাগা বেহেশতি পোশাকে পরা দুই নয়ন সুরমা লাগা এলেন রাসূল খতনা করা এলেন রাসূল খতনা করা পাপী উম্মতের মায়ায় বারে রবিউল আউয়াল বারে রবিউল আউয়াল খানায় কাবার মূর্তি যত মাথা সির করিল নত কাবা শরীফ ঝুঁকে পড়লেন কাবা শরীফ ঝুঁকে পড়লেন প্যারা নবীর হুজরায় বারে রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়া বারে রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়া আছে মাহে রবিউল আউয়াল শরীফ রবিউল আউয়াল 11 মাস ভাই বেয়াগুন আর ঠিক আছিলাম রবিউল আউয়াল মাস আইলে বাদো মাসে কুত্তো জেলে ফল যাবি বাতল এলে কি গই ফল যাবি বেদাত লেবেল লাই শিরিক লেবেল লাই জুলুসি বেরে বেদাত কইবেল লাই মিলাদুন নবী বে শিরিক কইবেল লাই বে বেদাত কইবেল লাই বাদো মাসে কুত্তোর দিকে বাতল লামি যাবে কই ফেসবুক ইউটিউব ঠিক না বাদো মাসে কুত্তোয়া করতো না এতদিন তোমার পুরা 12 মাস দিতে বাদো মাস চলে বাদলের পুরা 12 মাস কি চলে বাদো মাস চলে বলৎকার 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 ইতিসের বউ লইজার বই তুই তোর বউ লইজার বই বিয়ার কোন খাম্য নাম দিয়ে দে তৌহিদি জনতা এটা জনতা না এটা যৌনতা এটা তৌহিদি যৌনতা খামরি আল্লাহ এই শয়তানের গুণতুন আর ইসলামকে হেফাজত করো একটু জোরে বলেন আহা আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী আমাদের মাঝে যে তশরিফ আনলেন সৃষ্টি কুল কুল কায়নাত খুশি কোড়া কুল কায়নাত সৃষ্টি কুল লোজা থাকো না বড় করে হও না খুশি হও গোড়া সৃষ্টি জগৎ বেজার ছিল একজন তার নাম শয়তান ঠিক না খদুয়া বাতি লাগাই মাজারের গেটের তুনে পর্যন্ত দেখি এরা মন খুশি হয়ে গিয়ে মিলাদুন নবী মওলুদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিয়া এবার আল্লাহ ঈদের দিন বড় করে হও না এবার আল্লাহ ঈদের দিন কিন্তু আবার হুজুর যুক্তিবাদীও ভাড়া বাড়ি যাবে কই খনিস মাদ্রাসা ডেইলা দরজা না ভাড়ায় যায় নাই মাদ্রাসা ডেইলা দরজা তো না যায় কিয়ে বে ইউদু দিয়ে গুনে দুও বাতি দুও ফেন্ডেল বিরিয়ানি বাতে উন নান্দি বললে কিয়ে বাজি ঠিয়া গুন্ডি সাই লোক মাই ভাবিয়ে দি ফেলে তিত্তু কেন যুক্তি ঠিক না এ বাতি ফেন্ডেল স্টেট এগুন নগরী সাইলে ভারাতুন গমাইব ঠিয়া গুন্ডি বিয়ে দি ফেলে তিত্তু হা হা যুক্তি বড় সুন্দর ভাই ইতের যুক্তি উনি লু ফাতাই হয়ে গিয়ে ইতের মেহেদি অনুষ্ঠান
আর মিলাদে তুমি বেশ টিয়া খরচ করে ফেলে দিলে না শিখে রে জিবে এগুলো যুক্তি দেখা ইটের মেয়েদি অনুষ্ঠানে দিয়া তুমি বেশ টিয়া কি করে ফেলি হস্তা করে ফেলে খেলা আবার যাইয়ে রে বই বেড়ে শুধু উল্লে ফুল্লে তুলে দেয় ভিডিও হলো যে ব্যক্তি স্টেট ফ্রেন্ডের বিরিয়ানি ভাত দেখি মিলাদুন নবীর এই সাতচর্যা দেখি যুক্তি দেখাইব বড় বড় সজ্ঞ রীতির মিকে সাই চাইবে বড় বড় সব দিয়ে রীতির মিকে ইটো হইব ওটা তুই আনাইলে সাই কেন হইস হবি তো ভাই আল্লাহ শতান না এটা নামন কোনোদিন চোখে না দেখি ধই ইয়ে দেখুন না হদাসি বহুত দিন বাদে দেইলাম কবি দিবা হন কবি তুই এরি কারণ এই খামত বেজার আছিল একজন দিবা হন একা বড় করে হন না এই লোক শতানের আওয়াজ জামরা বারাত করে গই আই তো বলতে পারি আজ নিজের চোখে দেখিলাম বড় করে হন ঠিক না সৃষ্টি জাতের উর্বে যিনি সৃষ্টি কুলের শিরোমণি সে জমানায় এলেন যিনি সে জমানায় এলেন যিনি মায়া লেনার হুজরায় বাহরে রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায় বাহরে রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায় মানুষ অনুবাদ আওয়াজন না বিশ্বকাপের বল খেলা গিয়ে দে লাইটের 4টা বাজে 10 জনে গোল হই দে ফেডার বল ফরি যে বেটাই তুমি এটা ব্যাটারি টাঙ্গা মারা দিবিলে ও পুত্র হুতাই সিল্লাইয়ে রে বড় বারে রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়া আরো জোরে বারে রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়া সিজদায় পড়িয়া রাসূল কান্দেন উম্মতের মায়ায় বারে রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়া বেহেশতি পোশাকে পরা দুই নয়ন সুরমা লাগা বেহেশতি পোশাকে পরা দুই নয়ন সুরমা লাগা এলেন রাসূল খতনা করা এলেন রাসূল খতনা করা পাপী উম্মতের মায়ায় বারে রবিউল আউয়াল বারে রবিউল আউয়াল খানায় কাবার মূর্তি যত মাথা সির করিল নত কাবা শরীফ ঝুঁকে পড়লেন কাবা শরীফ ঝুঁকে পড়লেন প্যারা নবীর হুজরায় বারে রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়া বারে রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়া আলহামদুলিল্লাহ আরে তাকবীর আল্লাহু আকবার ইয়া রাসূল ইয়া রাসূল আরে সুন্নাত ওয়াল জিন্দাবাদ পবিত্র দশটা জুলু শহীদ বিলাদ জিন্দাবাদ শহীদ সাহেব তিরকো জিন্দাবাদ আলে সুন্নাত জিন্দাবাদ আব্দুল কাদের লাখ তো জিনিস চালু নতুন বড় কথা পেশ খতনা দিবি আই তোর হইও হইও তো জিনিস বেশ হয়ে যাবে তুই চিন্তা না করিস আল্লাহ আর বুঝিবে তৌফিক দাও কামে না কর আইয়ন আর কেন মাইতুন আই বিষয় যাতে দিয়ে কানা ভিতরে ঢুকি তাহলে আল্লাহর বিয়ারা মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল আম্বিয়া দুনিয়ার জমিনত তশরিফ যখন আননি গোড়া দুনিয়া খুশি হইয়ে না এখন বড় করে কম না
আমার রসুলের দাদা খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেছেন আমার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি কাবাকে দেখাইতে গেলাম, কাবা 3 দিন ধরে আমার নাতিকে দেখে নাচতে লাগলো। দয়াল নবীকে দেখে খুশিয়ে নাচতেছে। আজ ঈদ মিলাদুন নবীর জুলুস চলতেছে, বলো আজ ঈদ মিলাদ। পশু পাখি বিকলতা মানবার দান, হনা পশু পাখি নারায়ের সালাত বলে করতেছে উৎসব, বলো নারায়ের সালাত বলে মরা গাছের ডালে ডালে ফুল ফুটাছে, মরা গাছের ডালে ডালে ঈদ মিলাদুন নবী, বলো ঈদ মিলাদুন নবী। আহা, মরা গাছের মরা জিন্দগি ফাত্তরত্তুন আওয়াজ বারো, পাথরে আওয়াজ করতেছে, গাছের পাশে আওয়াজ করতেছে, পশু পাখি তরুলতা আওয়াজ করতেছে, অটকরা বিক্ষরতা আওয়াজ করতেছে। ফামা ইস্তাকবালাহু জাবালুন শাজারুন ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। গোটা সৃষ্টি জগৎ আমার নবীকে সালাম দিতে লাগলো। বড় করে বলেন সুবহানাল্লাহ। কি দিতে? সালাম দিতে। আমিনা তুজুকো মুবারক শাহ কি মিলাদ हो, तेरी आंगन नूर बनके, तेरी आंगन नूर बनके, घर का घर सब नूर है, ईद मिलादुन नबी है, दिल बड़ा मसरूर है, ईद दीवानों की तौबा रबीउन नूर है। सुबहानाल्लाह। মা আমেনার ঘর নূরের তজল্লি হয়ে গেল। দয়াল নবীর আগমনে কুল কায়নাত খুশি হয়ে গেল। কাবায়ে মুআজ্জামা, কাবা শরীফ আমার নবীর ঘরের দিকে ঝুঁকে পড়ল। গোটা সৃষ্টি জগৎ দয়াল নবীর জন্য অপেক্ষা করতেছে। 18,000 মখলুকাত আল্লাহর রাসূল থেকে দোয়া নেয়ার জন্য। ওই সকালের বাতাস রে তুই কোথায় চলে যা, মদিনার খুশবুটুকু আমায় দিয়ে যাও। সমস্ত সৃষ্টি জগৎ দয়াল নবীর জন্য পাগল হয়ে গেল। আল্লাহর নবীর থেকে দোয়া নেয়ার জন্য, মদিনার রাসূলের নবুয়তের হইল নেয়ার জন্য। দীর্ঘ ঈসা আলাইহিস সালামের পরে 500 বছর গ্যাপ ছিল, কোন নবী রাসূল আসে নাই। গোটা সৃষ্টি জগৎ হা হা করতেছে ইমামুল আম্বিয়ার জন্য। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পেয়ারা নবী জর্দানের মধ্যে, জর্দান চাচা আবু তালেবের সঙ্গে যখন ব্যবসার উদ্দেশ্যে যাচ্ছেন ছোট অবস্থায়, জর্দানের জমিনে একটা গাছের নিচে ইমামুল আম্বিয়া বসেছিলেন। পিঠ মোবারক গাছের সাথে লাগাইলেন। এখনো জিন্দিয়ে গাছিবে এখনো আছে, তুমি এবার আমাদের সাহাবী গাছ, ঠিক নেই? নুরুল নবীর ফিট মোবারক লাগার কারণে ওই গাছটা জীবনের জন্য দামি হয়ে গেল। জোরে বলেন আহা। দয়াল নবী, মায়ার নবী, যারা রাসূলের জন্য পাগল হয়ে গেল, তাদের জীবন ধন্য হয়ে গেল।
কালেমা পড়ার আগে খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 40,000-এর উপরে স্বর্ণ দিনার ছিল। কিন্তু আল্লাহর নবীর কাছে যখন উনি কালেমা পড়লেন, আমার রাসূল বলতেছেন, ও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু, আপনার সম্পদগুলো ইসলামের জন্য দিয়ে দেন। 40,000-এর উপরে স্বর্ণ দিনার। আরবের জমিনের একজন ধনাঢ্য ব্যক্তি, মার্চেন্ট পার্টি, একজন উচ্চ পর্যায়ের ব্যবসায়ী ব্যক্তি, আপনার সম্পদগুলো ইসলামের জন্য দিবেন। আহা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু সম্পদ নয়, আমার জান, আমার মাল, সমস্ত কিছু আপনার কদমে কোরবান। বড় করে হও না, দামি হইয়া না, একটা বড় করে হও না। তাইলে চিন্তা করুন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অন্তর ভালো ছিল, সেই জন্য আমার নবুয়তের রাসূলের ছড়ক যখন পড়লেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তফকার মধ্যে পৌঁছে গেলেন। ইসলামের ইমামুল মুসলিমিন, যার জন্য কোরআন শরীফের আয়াত নাযিল হতে বাধ্য হয়ে গেল। আল্লাহ হযরত ওমরের জবান দিয়ে কথা বলতেন। আল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিচারের সাথে আল্লাহর বিচারের সাথে মিলে যেত। ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর সাথে লাগার সঙ্গে সঙ্গে উনি 2 নূরের অধিকার হয়ে গেলেন। মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা ছোট অবস্থায় নূরুন নবীকে চিনে ফেলেছেন। 12 বছর বয়স, কেউ বলে 10 বছর বয়সের মধ্যে উনি কালেমা পড়লেন। আমার দয়াল নবী বলতেছেন, আলী, তুমি এত ছোট বয়সে যে কালেমা পড়ে ফেললে, আমি রাসূলের ভিতর তুমি কি দেখলে? ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে জড়িয়ে ধরেন, আপনার সিনা মোবারকের ভিতর আমি চোখ দিয়ে দেখি, দেখতেছি গোটা কুল কায়নাত আপনার ভিতর আমি দেখতেছি। ইশকে নবী মে মারনা, ইশকে নবী মে जीना, मेरे मौत भी जब आई तो हो सामने मदीना, मेरा आरज़ू है मोहम्मद, मेरे जुस्तजू मदीना, सारा दुनिया। সেজন্য যারা দয়াল নবীর জন্য পাগল হয়ে গেল, হুব্বে রাসূল যার ভিতর আছে, নবীর ভালোবাসা যার ভিতর আছে, ওনাকে যে কোনো মূল্যে আল্লাহ জান্নাত দিবেন। আর অনেক মানুষের হাজার হাজার লক্ষ লক্ষ রাকাত নামাজ থাকবে, কোরআন থাকবে, বহুত কিছু থাকবে, দাড়ি টুপি পাগড়ি থাকবে, কিন্তু হুব্বে রাসূল নবীর প্রেম না থাকার কারণে অটো জাহান্নামে চলে যাবে। ঠিক না? এটা বড় করে কও না। ইতার রুদি খোদার নাম, ইতারা মার দাঁড়াতে সরমলা গাল ফুরেন্নে দাঁড়িয়ে ভাই মাই ফলো জোতা দিতে দে আর ঘরে কেন তুই এখন গলি বলে কই এইসব ওনারা ফেসবুকে না দেখো ওটা সাতকিরা না কমকিরে সাতকিরা ওই আর আমিরাম যা হইতে ব্যস্ত শুরু করলি দিত শুরু করিব ওই খামতে দিন দিত শুরু হইনি এইসব আমিরাম যা হতে আল্লাহ যদি ব্যস্ত দেখুন দিতুন সাতকিরে তুন দেখে খাম শুরু হইতে কোন দিতুন সাতকিরে তুন ইতের গানগুলো 64 নম্বরে থরে গিয়ে ইতের জিয়া না তুমি দিয়ে আহা এই সুরি মাছ ঘর কি আইন বুঝি
এই কুষ্টিয়ার আরামদাদা আর আল্লামা গিয়াসউদ্দিন তাহেরিরে হদে গিয়াসউদ্দিন তাহিরি যদি একটা দাখিলের সার্টিফিকেট দেখাইতে পারে আমি জীবনে ওয়াজ করব না। মিডিয়ার মধ্যে এখনো আছে তো তাহিরি যদি একটা দাখিলের সার্টিফিকেট দেখাইতে পারে আমি জীবনে ওয়াজ করব না। ও একজন বন্ড, কিন্তু তাহিরি ভাই তো উনি তাহিরি, উনি দাখিল আলিম ফাজিল কামিল ফার্স্ট ক্লাস যখন দেখাই দিল দেখতেছে এই মুনাফিকের ওয়াজ এখনো চলে, ঠিক না? হ্যাঁ, ইয়াল্লাই সুন্নি অল হক বাতিল বিয়াকুন ঠক, বড় করে হ সুন্নি বাতিল বিয়াকুন ঠক। ঠক দিয়েন পরিচয় দেখা যাবে না। ইতিতের বউ লই যার বউ, ইতিতের লদারা ঘর, ইতিতের লগরে কে জিনিস খাড়িয়ে রে ফাড়াত বেলি ফেলা, কেউ কুড়াল লইয়ে রে মানুষের দেখা কেন খাম্য যৌনতা। আর ডাকে দে মাজার পুজরি, আর ডাকে দে বেদাতি। ইতারা সজরা টানিল ভূতের ভূত লুঙ্গি সারিয়ে রে খড়ে যাবি দিশা বাতি নো তোরা না আর নমস্কারি করো, ঠিক না? তুই কামত পাইছ না, জবাব দেছ না তো, ঠিক না? আল্লাহর পেয়ারা মাহবুব নবী যুবক অবস্থায় একটা সংগঠন করলেন যার নাম হিলফুল হুজুর, মানবতার সংগঠন। যে সংগঠন দিয়ে মদিনার রাসূল পর্যন্ত পৌঁছা যায়। ভাইরা মুরব্বিরা শুনো, আশিক রাসূল বলতে হইলে আপনাদেরকে পরিবর্তন হতে হবে। একটা ঘরকে যত সাজাইবেন এত সুন্দর, একটা দোকানকে যত সাজাইবেন এত সুন্দর, একটা মার্কেটকে যত সাজাইবেন এত সুন্দর, আপনার বিবিকে পর্দানসীন যত করবেন এত সুন্দর, ঠিক তদ্রূপ দয়াল নবীকে যত প্রশংসা করবেন রাসূল পাকের নামে, পা মুবারক থেকে চুল মুবারক পর্যন্ত আল্লাহর পেয়ারা মাহবুব নবীর যত প্রশংসা করবেন এত ইজ্জত আপনার কিয়ামত পর্যন্ত বাড়তে থাকবে, ঠিক না? আর শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি নুরুন নবীর প্রশংসা উনি করলেন, উনি মরার পরও জিন্দে আশেকেরা এখনো করতেছে, ঠিক না? ওনার কথাগুলো এখনো মুক্তার মতো চলতেছে। শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি সুন্নিয়তের যারা মার্কাজ আল্লামা শেরে মিল্লাত মুফতি ওবায়দুল হক নঈমী রহমাতুল্লাহ আলাইহি ওনারা যে বয়ানে মুবারাকা দিয়েছেন এগুলো জবান দিয়ে মনে করতেছেন মদিনার নূর জ্বলতেছে। জালালউদ্দিন আল কাদরী রহমাতুল্লাহ আলাইহি হাজার ভাষার মধ্যে একটা একটা ওয়াজ করতেন, যে ওয়াজের মধ্যে মদিনার রাসূল লাগানো ছিল, আলে রাসূল আওলাদ রাসূল লাগানো ছিল, ওলি আল্লাহ লাগানো ছিল। ইমাম শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি জিন্দা না উন্না মাদার কা তোরা ব্যাটারি টান্না মানুষ কিছু না সামনে ঘুরে কি কা মাথা গুলো করো না আর কোন মাথা উদ্দেশ্য শুধু কল্লা লাগাও দে ভাই। তাহলে আইয়ম আল্লাহর পেয়ারা মাহবুব নবীর যত মহব্বত দেখাইবেন এত দামি যাবে, ঠিক না? আল্লাহ রাসূল পাককে ভালোবাসেন, মহব্বত করেন, তোলায় তোলায় দাম বাড়িয়ে দেবে, সম্মান বাড়িয়ে দেবে, ইজ্জত বেড়ে যাবে। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। সালাতুনিয়া মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায় কলিজা জানো মদিনা রাখি আই তো সাই, বলো কলিজা জানো মদিনা রাখি আই তো সাই।
কোনো মহব্বত করি না ফরত না তো রসুল বলে মরা কলব জিন্দা হয় মালার দেশ আশিক যখন যায় খলি জাগানো মদিনা রাখি আই তো সাই বলো খলি জাগানো মদিনা লাওয়ারিস নই গুনাহগার হাসরের মারদ ভোলা লাওয়ারিস নই গুনাহগার রহমতর সাদর জগৎ মুস্তফার হাতত বলো রহমতর খোদে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায় খোলি জাগান মদিনা আশিক রাসূল বনো তোলায় তোলায় দাম তোলায় তোলায় সম্মান তোলায় তোলায় ইজ্জত আল্লাহর প্যারা নবীর ভালোবাসার কত দাম আল্লাহর নবী মক্কা মদিনার যে রাস্তা দিয়ে হাঁটতেন যৌবন অবস্থায় কাফের মুশরিক এক নজরে তাকিয়ে থাকতেন আহা সুবহানাল্লাহ কারণ কান্না শামসা তাজরি ফি ওয়াজহি আল্লাহর প্যারা নবীর চেহারা মোবারক সূর্য থেকেও বেশি জ্বলতো ইমামুল আম্বিয়া রাদিয়াল্লাহু তাআলা হুজুর রাস্তা দিয়ে হাঁটতেন নূরের মতো জ্বলতেছে দীর্ঘ 40 বছর আল্লাহর প্যারা নবী কোন ইসলামের দাওয়াত দেয় নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আরবের মানুষকে চিনাইলেন নূরুন নবীকে শুধু চিনাইলেন আরবের মানুষকে ইসলামের কোনো দাওয়াত দেয় নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন কি 40 বছরের ভিতরে কি নূরুন নবী নবী ছিলেন না উন্না মাথার কা কুনতু নবিয়্যু বাইনাল মাই ওয়াত তিন নূরুন নবী 92 নবী আদম হাওয়া এক নাও হয় মাটি পানি এক নাও হয় নূরুন নবী গদায়া 3 নবী আউয়ালু খালাকাল্লাহু নূর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমার রাসূলের নূর মুবারককে সৃষ্টি করলেন সুবহানাল্লাহ আমার রাসূল বলতেন আনা নূরুম মিন নূরিল্লাহ আমি আল্লাহর নূর ওয়া কুল্লু শাইইন মিন নূরি আমার নূর দিয়ে গোটা কুল কায়নাতকে আল্লাহ সৃষ্টি করেছেন তাকবীর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হযরত আব্দুল কাদের জিলানী মানিন্দে ওলি হযরত কাদা মনিদ জিস্তি জিন্দাবাদ কারবালা মাবির জিন্দাবাদ মিলাদুন নবী জিন্দাবাদ লা রাব্বিল আরশ জিসকো जो मिला उनसे मिला बढ़ती है कौनैनों में बढ़ती है कौनैनों में नेमतो रसूलुल्लाह की सारा दुनिया আল্লাহর প্যারা মাহবুব নবী বিড়াল কি বলেন দা বিড়াল বিলাইরি বিড়াল রাসূল পাকের গর মোবারক আল্লাহর নবী পছন্দ করতেন তো নূরুন নবীর শরীর মোবারক হতে বিলে একবারে গেছিয়ে বসি লাগিয়ে রে আর নবী তাবাসসুম মুস্কি হাসি দেয় অবিলে আই তুই তো দেখ না আর হোটেল ওই হুজুর আল্লাহর প্যারা মাহবুব নবী নূরুন নবী নূরানি হাত মোবারক বিড়ালের পিঠের উপর হাত বুলাইলেন সাদ মাতেননি কবর করে গনা খারুদি দামি হইছে না ইমামুল আম্বিয়ার হাত মোবারক বাজতে দামি হইছে না ইবের জেতুন মেলা মারিবে মারো ইবে ফরিব দইলেত কিন্তু ফিটিয়েন
কে ইয়ান ইমামুল আম্বিয়া রাত মোবারক বাইজে দে ইয়ান না লাগার ইয়ান দাম বাড়ি গই আর বিড়াল পবিত্র যারা উমরা কে ইজাজত গই দেখো মক্কা মদিনা বিড়াল পাওয়া যাবে কুত্তা পাওয়া যায় কেন কুত্তা নাই কুত্তা না ভাগ কুত্তাই যদি মুখ দেয় কোনো কিছু শ্রেণী জ্ঞান ফেলায় দিয়ে মুখ দিয়ে রে খানা কোনো কি করা করবো ফেলা দিবে যেন সবার পানি দিয়ে দিলে একবার মারি দিয়ে দিতে হই দেখছি বেড়ে কিন্তু বিলে ইন্দিত না খাইয়ে ইন্দিত তুমি খাইতে দিবে কে আল্লাহ রসুলও ইন্দিত খাইয়ে বড় করে সুবহানাল্লাহ তইলে আইয়ন বাইল মুরব্বিয়ল কি বুঝাইতাম স্যার চিননে না নামা দেখা সিনার মতো চিননে আল্লাহর পিয়ারা নবীর মসজিদে নববী শরীফ দুঃখ খেজুর গাছ আছিল যে খেজুর গাছের হেলান দিয়ে আল্লাহর পিয়ারা রাসূল খুতবা দিতেন বয়ান মুবারাকা পেশ করতেন খেজুর গাছিবেন নাম হইল উস্তুনে হান্নানা উস্তুনে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ মসজিদ নববী শরীফ মুসল্লি বাড়ি গই মুসল্লি বেড়ে গেল মসজিদ বড় করতে হবে তো মসজিদ বড় করিলে মিম্বর বাঁধে লাগা করিব কথা না মসজিদে নববী শরীফ ভাঙিলে কথা যেতে উঠিও ভাই দেখেন তো মসজিদে নববী শরীফ থেকে খান্নার আওয়াজ আসতে লাগলো ইন্নী আরা মা লা তারাউনা ওয়াসমাউ মা লা তাসমাউন আমার রাসূল বলতেছেন ওই আমার সাহাবীরা মসজিদে নববী শরীফে কে কাঁদতেছে একজনকে একজন দেখতে লাগলো ইয়া রাসূলুল্লাহ কি এত হানানি নদীর কেউ কাঁদতেছে না নূরুন নবী বলতে কেউ নদেলো আমি রাসূল দেখতেছি ইয়া রাসূলুল্লাহ খানা কাঁদতে কত গাছ উস্তুনা খানা নাই বে কাঁদতে নূরুন নবী ইবে মরানো না গাছিবে কি খাজুর গাছ খেজুর গাছ মরা নূরুন নবী লে বাইজিতে মরা যায় এত ইয়ে তো এসে কম নেই মরা কি হইছে জিন্দা হয়ে গেল ও উস্তুনা খানা না খাজুর গাছ বহুত পাওয়া যাইব উস্তুনা খানা না আর কোনো ইবে জিবে নূরুন নবী বাইজি ও খাজুর গাছ তুই খাইতে লাগবো তুমি কাঁদতেছো কেন ইয়া রাসূলুল্লাহ মসজিদে নববী বড় করিব ভাঙি ফেলিব মিম্বর ভাঙি ফেলিব তো আরো তো কি দি ফেলিব ফেলে দিবে ভেঙে ফেলবে তো কেন মিথ্যে করতে ইয়া রাসূলুল্লাহ আমি উস্তুনা হান্নানা ও আপনি রাসূলকে ভালোবাসি এ মরা খাজুর গাছ চিনি না তো কেন তুমি কস তুমি খেজুর গাছ উস্তুনা হান্নানা তুমি ইয়া রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফ যদি ভাঙি ফেলাই দেয় আর যদি নিতুন লাড়ি ফেলাই দেয় আই তো আর নূরুন নবী শরীর মোবারক ইয়ান আল্লাহ দনো বাইর দনো অনত নাই গেরা দিলে যাইম গই এখন আর কেন করিবি না গো আমি উস্তুনা হান্নানাকে কি করবে এ মরা খেজুর গাছ আর রাসূল বলতে তোমারে কি কইলে খুশি হইবে তুমি কও তোমারে কি কইলে খুশি হইবে মাত্র তখন দেয় তইলে আইয়ন উস্তুনা খানা শেষ পর্যায়ে ইয়া রাসূলুল্লাহ রাত মুবারক দি জান্নাতুল বকি শরীফ তারে দফন করা করিব নইলে অনেক মিম্বর দিয়ে নয়া বানাইব ইন্দি ফিসু দিয়ে আরে কি খারাপ করিব দফন করা করিব আল্লাহ নবী খদাই তোমার জিন্দি মনে হ তোমার ইন্দি তোমার কি করিব আয় রাসূলের রাত মুবারক দিয়ে রে দফন করিব ইয়া রাসূলুল্লাহ দফন করিও সেন্য তার মানে আপনি রাসূল যে জান্নাতুল ফেরদৌসের মধ্যে থাকবেন সেখানে আমাকেও রাখতে হবে কি হুকুম মরা খেজুর গাছ নূরুন নবীর চিনে না উন আমাদের গা आशिकों का दिल बनाया
इश्क़ रसूलुल्लाह ने सारा दुनिया তইলে আইয়ন ওবা মরা খাজুর গাছ নুরুন নবী চিনে না উন্নমাদের কা চিন্তা করন খাজুর গাছে নুরুন নবী চিনে না আর রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লইয়ে রে এক জায়গা যান হযরত বেলাল রাদিয়াল্লাহু মুয়াজ্জিন রাসূল জিবের আযান আল্লাহর আরশ আজিমত পৌঁছে যেতে হই জিবের আজান নো নিলে সূর্য নোট্টো বিলে করতে চাঁদ লুকি যেতে হই ইবার নাম হযরত याद नहीं क्या भूल गए तुम हजरत बेलाल की ओ आजान रे हजरत बेलाल की ओ आजान आया आजा में जब नाम नबी आया आजा में जब नाम नबी उनके घिर के मर जाना भूल गए भूल गए इश्क नबी दिल में इश्क नबी दिल में पैदा करो क्या रसूल खुदा को भूल गए भूल गए सुभान अल्लाह ठीक नहीं অফুতের ফুত খন ঠিক কর দে ইশক নবী বিয়ে তুই মেহেদি অনুষ্ঠানে তুই লাগাই রে নাচর দে ফেকাসের মধ্যে যে ইশক নবী রাসূল পাকের শান না তোরা যদি খোদা লানত আমাকে লাগাইয়ে দিত দি খোদা লানত আর তোরাই উনিও নিজে নাইছস তোরাও দিও খোদা লানত ঠিক টাকা বরাবর কে আলতা হবে না কোন বিয়ে শাদী মিডিয়ার মাধ্যমে জানান দিচ্ছি আপনারা মেয়েদ অনুষ্ঠান ফেকাস অনুষ্ঠান ইশকে নবী দিল মে পয়দা করো এই শিয়ারটা আপনারা লাগিয়ে দিয়েছে মেয়েদ অনুষ্ঠান ফেকাস নাচতেছেন আপনাদের উপর খোদা লানত ভবিষ্যতে কি লাগবেন এটা আল্লাহর আদালত রাসূল পাকের সামনে কি জবাব দেবেন আপনারা প্রস্তুত থাকিয়েন ঠিক নেই আহা বিরক্তি লাম না ঠিক কর দেন ভূতের ভূতায় অরস দিন তো মুশের ফিসুদি মারা তো মুই সদ্য ইবগ যন্ত্রণা না ইবেরে যে মুজ গল আল্লাহর আদালত তোমার আল্লাহ বিচার না দিব না অরস আল্লাহর ওলি রুসিলা ফেতমশা খারবাঙ্গিরি ওসি রহমান আল কাদির আল ফারুকি রহমাতুল্লাহ আলাইহি ওরসুল লইজত দেরি কিন্তু ইবেরে যে উইস ফুড আর ইবেরে যে মদ খাবাই দর ইবেরে যে ইল্লে কর ইবে আল্লাহর কাছে বিচার না দিব দিব এসে কম নেই আর সুন্নি আল্লাহর খুদু দোষে গুণ বাতিল হলে দরদ দেন না এসে কম নেই এখন তো সাবধান এখন কম ন এখন জীবজন্তুর অভিশাপে ধ্বংস হয়ে যাবে জীবজন্তুর অভিশাপ দিলে তুই বরবাদ হয়ে যাবে আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লইরে একটু হাঁটার জন্য বের হলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তো হুজুর যাইরে দেখে দেখা খবরস্থান বাবা বুঝলেন কেন ইয়া বেলাল খালিয়াস বাহু মাস মাউ অবেলাল আই রাসূলের জিয়ান উনিরিয়ান তুই উনতেলে গো না খারাপ হবে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ইয়া বেলাল হালতাসমা মাস মাউ আমি রাসূল যেটা শুনতেছি খবরের মধ্যে তুমি সেটা শুনতেছো বেলাল হলো কওলা লা হ্যাঁ তোলে হরমনে রাসূল পাক বেলালে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আমি শুনতেছি কওলা লা আমি শুনতেছি না আল্লাহ রাসূল আল্লাহ ইয়া রাসূলুল্লাহ মা আসমাউ ক্বালা লা তাসমাউ আহলুল কুবুর ইউআযাবুন আন নবী গদে কবরিবে কি চলে আযাব চলে ইয়া মলই মতম পেটুয়া মতমেরি আতরিবার বলে দুইটাই
ইবে কত নবী গায়েব না জানে ইয়া খারা কথা হযরত বেলালের কথা আই রাসূলের জিয়ান দেখি কবরের ভিতরে তুই দেখতে লাগো না হযরত বেলালের কথা তো রাসূল দেখেন না হ্যাঁ দেখে দিয়ে না কত মুআজ্জাজা হ্যাঁ দেখে দিয়ে না রে মুআজ্জাজা ওলি আল্লাহ দেখাই দিয়ে না কত কারামত আল্লাহর ইয়ে কুদরত ঠিক না একা বড় করে কহ না তাহলে অবেলাল আজাব সলতে তুই না দেখতে লাগবে না ইয়ার রাসূলুল্লাহ সকিবে তাই আজ অনেক ক্যারিয়ার করি না দম অবেলাল দিবে রাইও তাহলে আগে আজাব সলত দিবে কেন দোয়া করি আল্লাহর বিয়ারা মাহবুব নবী আত্মরি দোয়া করল আল্লাহ এই জীবের কবর আজাব সলের আল্লাহ এবারে তুমি মাফ করে দাও ইমামুল আম্বিয়া যাতে দোয়া করে দিয়ে মাফ হয়ে গেই না উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ আরশ কে মাসূল না দে রিফাতু देखनी है हशर में देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की सारा दुनिया सारा दुनिया অবাজানাল কোন বিরক্তি লান না তাহলে ভাই অল মুরব্বি অল কি জিনিস বুঝাইলাম নূরুন নবী আল্লাহর নবীর মতো পৃথিবী তার কেউ হইব না এই যে হইব না এ কেন মানুষ অলবা দেওয়ালে দেওয়ালে শিখে মারিকে দে নবী আমাদের নেতা দেওয়ালে দেওয়ালে শিক্ষা মারতেছে আমরা চোখে দেখতেছি নবী আমাদের নেতা এটা বোয়ালগাড়ির ডাবল সিনের বউ নেতা সোলামাইনা বলার বউ নেতা করিমা বলার বউ নুরুন নবীরও করতে আহা নেতারা কদিন বাদে গমলা আইলে ফুলের মালা দে একখানা তালের তুন যদি বেতাল হয়ে যায় গো জোতার মালা অলরেডি করে ফেলে বুয়া বনে ঠিক না আর নেতারা গমলা আইলে কি দে একখানা তালের তুন বেতাল হয়ে গেল ওই কিন্তু নুরুন নবীরে কেউ যদি আমার মত হয় মত হইলে ইমান থাকবে না বড় হইল নবীরে আমার মত হইলে ইমান যাবে খেয়া বউর যদি কেউ যদি বিবিরে তোমার একবার পুরোপুরি আমার মায়ের মতো লাগতেছে বউর তালাক দিয়ে না করে অটো মত হই দে মার মতো বউ যদি মার মতো ওই যে কি খারাপ না উন্ন মাদার কা এ ফুতাইনি তো আরাম লাগবা আল্লাহ ওয়াই না মানে মিলে দিতে না নমাত নিয়ে সম্মতির লক্ষণ এত তুই বাজি বইতে আবি ইয়াল্লা কেন মাথা বুলো করব ফেরেস তাই লেখের বউর যদি হ তোমার চেহারা সুরত খাত ফা আমার মায়ের বগে হইতে ইবা হারাম হয়ে গই ঠিক না যে ব্যক্তি রসুলকে তার মতো বলে আচ্ছা আল্লাহ রসুলের ইতের মতো হই ইতের মেহরাজ লাগিয়ে না ফেলে নতুন তুলিয়ে সারে দিলে হড় করে বি তুই বাতি এই তো বলে নবীর মতো ইতের মেহরাজ লাগিয়ে না ইতের যে কোরআন শরীফ না আসলে না সত্য আল্লাহ আনতে মানুষ তার
আল্লাহ নবীর রিসিভ করতে 70,000 দুনিয়া বাসা ফেরেশতা। ইমামুল আম্বিয়া যেদিন তশরিফ আনে 70,000 ফেরেশতা আর নবীরে দরুদ সালাম করে করে রিসিভ করতেছেন। তালাল বাদরু আলাইনা মিন সানিবাতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দা। ফেরেশতা হলে আর নবীরে সালাম দিদি রিসিভ করতে। নুরুন নবীর তোমার মতন হইও ইজ্জত করি বলে চেষ্টা করো, নইলে জিন্দি যাবি বেইজ্জত হইবে। না মাতার কা বেইজ্জতম না। আজিও যে দুঃখ করে ঠেলা মারলো দে বড় জোরে ওটা ওটা যাতে একটু হাত তুলো তো, কে কে জান্নাতের টিকিট পেয়েছে? কে কে জান্নাতের টিকিট পেয়েছে একটু হাত তুলো। অভাবে এখন রাত তুলো এইটা টিকিট আর একখান হাড়ি ফেলি দেখবি, তারপর 2 দিন বাদে দেখবে মাই ভোগ গেলো এর টিকিট আর একখান হাড়িতে এটা বলে গিয়ে আর একখান ধরাই দিয়ে দেবে। আমি বলছি আর একজন ফসল জাহাঙ্গীর জুর ইতি 2 দিন আগে জান্নাতের টিকিট দিয়ে দিতে কটা করলে গেল আমার দিতে টিকিট আর একখান হাড়ি ফেলে দিতে তুই বলে তোরা জিয়েন দিয়ে ধরি বই দেখ কি ফেসবুকত আছে না নাই না কোনো মিশে কথা বলছে খাম্য 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 জল্লাইতে মাই পাইলে গোড়াদি মারি দে থালি মারি ভাত খা বলবো তো বুতর বুঝি ইদারা যে খাম শুরু করবি তোরা এ আসিনা সরকারকে ইয়ে পর্যন্ত শুধু খামিবে চলতে দিতে আরোগ্য তো মাছ অনিতে দিন যারা এনে ডলার দে তো কোনো কামন নেই এনে জিন্দি পারিনি এনে ডলার দে মাছ আমার কথা বলছি খোদা আল্লাহ না তোমার পুত্র বুদ্ধি খোদা আল্লাহ না উদু উদি তজ গজ গেছ কিনা ঘরে গস দে তৈলায়ন বাইল মুরব্বিয়ল ইসলাম যারা রাসূলুর লই সমালোচনা করিয়ে বিয়াদবি করিয়ে ইবে বেইজ্জতম না উন্নামাদার গা এলে ইমামুল আম্বিয়ার লোকে মস্কাই নবই তো লাইফ বরবাদের জন্য জোয়ান ভাই ওদের মেসেজ দিয়া যান গুরুত্বপূর্ণ মেসেজ মা বাপের বাদ দিবে দেখি দেখি অবস্থা চলার বর্তমান সমাজের মধ্যে মা বাপের উপর কি অত্যাচার চলতেছে। আপনারা কিছুদিন আগে দেখেছেন ঢাকা মিরপুরের মধ্যে একজন ছেলে সচিব, একজন হলো বুয়েটের শিক্ষক, ঠিক না? আর একজন খানারা, আর একটা মেয়ে আছে ভালো একটা ইংরেজি স্কুলের টিচার। তাহলে ছেলে মেয়েকে মানুষ করতে মার কত কষ্ট হয়েছে। এল্লা মা মরিয়ে 11 দিন ফরিল এদের সব পর্যন্ত ফোকা খাইবে নাকি? ঠিক না? ভুল হইলাম ভাল্লা উগ্র একটা মূর্খ আছে না ফোয়ার ভিতরে উগ্র শশী উগ্র বুয়েটের শিক্ষক উগ্র আর কথা কথা খানারা মাই বজিবি উগ্র দামি একখান ইংরেজি স্কুলের কি টিচার। তৈরি শিক্ষা সুশিক্ষা না ভাই রসুলাবাদ বলতেছেন সার্টিফিকেটের নাম জ্ঞান, আদব আখলাকের নাম হলো জ্ঞান, ঠিক কিনা? শাসাইয়ে কৃষক, শ্রমিক, টেলাগাড়িওয়ালা, রিক্সাওয়ালা সাত দোয়ান করে দে ইটার মা বাপেতে বৃদ্ধাশ্রম জানাও করে। এই দেশ ধ্বংস করি বেলাতে মা বাপের বেইজ্জত করতে লাঞ্ছনা করতে শুধু কলমল হলে, ঠিক না? আফসোস আফসোস আফসোস। ও একদিন না দুদিন না
ডাইরেক্ট 72 ঘন্টা বাকি দি 10,000 এর মধ্যে মারও খবর দিত নজর দে, বাপেরও খবর দিত নজর দে, জাঙ্গার বাক কেরিয়ার নাও দে, 72 ঘন্টা বাকি দিয়ে দে লাশি বিয়ে। ওনারা ফেসবুক খবর দেখুন তো তইলে কত বড় লজ্জার বিষয় চিন্তা করো। আর রসুলে কি হই ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু খবর হই মা বাপ যদি ছেলে মেয়ের উপর জুলুম করে তবুও মা বাপকে বড় কথা বলার কোনো সুযোগ নাই। তো মা বাবা তো বিয়াদবি না করল। ওবা বিরক্তি লাগ না? মা বাপ নিয়ামত। আর রসুল কত ওই মানুষ সুখী, ওই মানুষ বেইজ্জতির জন্য মৃত্যুর আগ পর্যন্ত যে ছেলে মেয়ে মা বাপ থেকে দোয়া পেয়েছে, ওই ছেলে মেয়ে সুখী যে ছেলে মেয়ে মা বাপ থেকে কি পেয়েছে, দোয়া পেয়েছে। সুবহানাল্লাহ না কইলে? ওবা বলগালের মানুষ হনমিকে যাইবে সময় একখানা করি বিয়ে করা সুন্নত কিন্তু বউ ফালায়া আরে বেটা তুই তো আর কাপড় গো দেখা শুদ্ধ নয়। বিয়ে করা সুন্নত বউ ফালাইয়া বউ ফলা, হ্যাঁ কিন্তু লিখি তো না। তো তুই কেন খবর জানলি? আমি বলি তুই কেন খবর পালি? ফ্যান করাম না ডিজে করুক উপর টুবিয়ে না আনাস। আচ্ছা যাক, আমি বিষয় কি হরিয়েন গুরুত্ববান কি আল্লাহ তাহলে মা বাপ আর রসুল অবালের মানুষ এত বড় একটা মাহফিল এখন সম্মেলন মানুষ বেগুন হনমিকে যাইতে লাগবে, শহর যাইতে লাগবে। গরম মা আছে, বাবু আছে, ন মা আছে, একজন মারা গেই ও মা সালাম করি রে ও মা এখানে বাইরে ও আব্বা এখানে শহর যাই। মা বাপের জবান দি কিছু একটা হত না মাতার কার অভূত আল্লাহ সমর হইয়ে না তোরা আল্লাহর দেখাওলা করলাম হইয়ে না কি করবে তো লাই দিস দে অভূত আল্লাহ সমর মাই হই বাদ হই সঙ্গে সঙ্গে বলে আল্লাহ দুয়া ফেরেশতা নাজিল করে। মা বাবা কি করে দিয়ে দোয়া করে দিতে মাথায় দেই আমায় শহর যায় আল্লাহ শরত যা আল্লাহ শরত যা আল্লাহ তোর সালামত লইও দুয়া হবো দুয়া ফেরেশতা নবী গদ্দে ভয় বেলায় নাজিল হই ফেরেশতা দুনিয়ার বলে আল্লাহ শিখে দিয়ে দে যতক্ষণ মানুষই বেফোয়াইবে গরত নোয়াইবো এতক্ষণ যত বড় আসমান জমিনের বিপদ আইব তোরা দুজন ফেরেশতা সামলানোর দায়িত্ব লইয়া হইব। জিন্দাবাদ আহা কোন চিন্তা করম এ জিম্মেদারি লই দেখো না মাথায় দেই মা বাপের কাম করো তোর মাথায় রে গেয়ে দেই ফেরেশতাই কি দিয়ে যতক্ষণ করত সই সালামত নয় এতন দায়িত্ব কার ফেরেশতাই লে ফেলে বড় করে বাও ইয়া কি ওবা জোয়ান ভাই হল ফ্যান শার্ট খেসিয়ে রে ফিন্দিয়ে রে ম্যাক্স ফ্যান তো লাগাইয়ে ফ্যানই বেতে দূর ডাঁড়ো মুতিলো সাথে শেরফানি ফ্যান আগে লিখতে রিপো ওনার ইয়ে লাটি তেরা ফানি খরচ না করে বই উঠিন না পারে উঠিলে বই না পারবে ডাইরেক্ট কারাত মারা পড়া যায় ওনার খটর বানাইলে কি মেডিকেল কি কারণ তুই বইটা তুলি নাড়ার তো জানা আছে যা সারা পরে সিনকুলি নি সারে দিয়ে
কি ডিজাইন আই কি আই নবুঝি খজবানা তাই বসছি ইয়া ওদুয়া যদি ফ্যান আর অলস করে দিও ভাই আতিকে খারাপ করে যদি মোবাইল ফরি যাও উই তো লইলে দি ফিচে দি দুয়া আদিনতার বাহার ইবার কোন নয়া ফ্যাশন বলে অলস করে দে কোন বুলন না ওদিনে দে বাইকের মধ্যে বাইকের মধ্যে যদি মাইফো করে একজন লাল চিহ্ন দিয়ে দিয়ে বারান্দা বুনন দেখা যাচ্ছে হারি নসি খল্লে বরবাদ হইয়ে ইয়াল্লা আর রাসূলের মধ্যে সায়াতি জামান ওয়া উম্মতি আর উম্মতের মধ্যে একটা জামানায় দেব খাবো সুবর ভরিয়ে উলঙ্গ তাইব ঠিক না চিহ্ন দিয়ে চিহ্ন বিরক্তি লাম না তোর ডরে নামা দিতে তুই সমন্বয় পারলে বেটা তুই বড় সব করি আর চাই লইস কে কে আলগর অবাদান বইও এমকে বইজ মুরব্বির জাঙ্গা দাও কিনে দি বইও অবাব বিরক্তি লাম না তোলি ফেরেশতায় দোয়া করবি না দেখি এই জাঙ্গা দিবি দেন আজ এই জাঙ্গা দিবি কি আমি যদি জাঙ্গা পাবি এটা কিনে দি উড়ি বই কোনো অসুবিধা না আলহামদুলিল্লাহ ভাই ইয়ে নদর দে একদিন তুই কষ্ট পাবি ইজ্জত করলে না ইজ্জত পাবি আহা একখান হাদিস কই তে উঠতে দিয়ে না একখান হাদিস কই আর রাসূল বলে একদিন মসজিদুন নববী শরীফে আসে দে মুস্কি আসে এক সাহাবী প্রশ্ন করিল দে ইয়া রাসূলুল্লাহ অনেক লোকনি আসতে কিন্তু বেশি ভালো লাগে আল্লাহর পেয়ারা নবী দে আয়া সিদ্ধে জান্নাত সাইড দে জান্নাত দেখতেছি উগ্র মানুষ দেখতে আল্লাহর লগে যারা করতে আল্লাহর লগে কি করতে যারা করতে আই নবী সাইল দিবি কি রিতে যারা করে আল্লাহ ইতে আরো বেশি জুলুম করিকে ইতারা মাপ দিতাম না দুনিয়াতে ইতে আরো বেশি জুলুম করিকে ইতারা মাপ নাই আল্লাহ কত মাপ না দিবি কত না ইয়ান কি কত জান্নাত বালা করিস কত চাই এনেকান সুন্দর গদ দেখতে বলে আল্লাহ নবী আল্লাহ দে ইন কি কত গর বেশি সুন্দর আল্লাহ দে ইন খাল্লাই বানায় খাওয়াই এই জান্নাতটা ভিতরে যে সুন্দর দেখতে তো গর এটা কার জন্য বানিয়েছে এবার ওদের নবীও আল্লাহ বানাইও দেয়নি আল্লাহ কত না কত তৈরি সাহাবিও আল্লাহ কত না তা আল্লাহ কত যে ব্যক্তি একজনের মাফ করি দে গরিয়ে দিবেন যে একজনের কি করি দে গরিয়ে দিবেন তৈলে কত আই মাফ করি দি কত তৈলে তুই জান্নাতি কল বড় করি একজনের সাথ দিলে কত নিয়ামত আছে জলমের শাস্তি নিতে পাইবে নিব ও হ না নিতে পাইবে নিব তাহলে ভাই হল মা বাবার তুমি দোয়া লইবেন ইবে প্রজেক্টের না ওবা মা বোন জাহাঙ্গীর জুলো করতে ওর ইয়লেরও হই অনরা বউ আনিলেও নিজের মাইফার মতো মনে করিবে নিজের কন্যা সন্তানের মতো মনে করবেন কেন তোমার মাইফার কোনো দোষ করলে বাপে গাই দিলেও লুকে গেল কেউ গাই দিল আর মাইফা কোনো দোষ ন করে ঠিক না বউ দোষ করলেও নিজের মাইফার মতো লুকে ফেলিলে দোষ নতরি গেলে যদি বই বেড়া কেন সহযোগিতা করো কারণ তোমার মাইফা তো বাহারে বিয়ে দিবে রেগো তাহলে তুই বুড়াতে কালে আত্মা সারি যেতে বিছানাত ফরিতে আইবে এতে ইবেতে কি আর করিব আমার ওরি জোয়ান খালে ওবো কারে সহযোগিতা করি কি আই খামন বাড়িতে আর ছায়া পর্যন্ত আর ওরি দুই দিকে তাহলে তুই যে তো অসহায় হয়ে যাবে ফুতের বউ তোমার করতে বাধ্য হয়ে যাবে ঠিক না ওবা আর বউরও হইতে নয়া নয়া বউ যেগুলো নাই তোমার স্ট্যান্ডার্ড তো অত্যাধুনিক আর এই গত ঈদের মধ্যে দেখি তো বাজি জোতার পর্যন্ত জামারে জোতা দিবি একটু মার্কেটত ঠিক না তুই আঙ্কালা কালি তুই সবে নদ করি কেন খবর পাইও আব্দুল কাদের তুই কিছু নদ কর বিলে খারে মারি ফেলে দিয়ে খবর কেন পারি আর চিকে খেয়াল করো
কথা জিন কইনি ফুটা খাই বলি জোতাল্লাই বলি অত স্বামীতে টাকা আছে না নাই বুঝেন না শাড়ি বিয়ারি রেটে যায় যুদ্ধ ঠিয়া লগিয়ে 12,000 ফোয়াজা লগিয়ে জামাই যে যদ্দুর বারে কিনিবে লাগে এই দেরি ইতি ডাইরেক্ট শাড়ি কাঁচাই বেলিতে 12,000 টিকে ফোয়াজা নিলাম দিয়ে কথা গা কান ঠিক কর তলিয়া সংসার সুন্দর হই না না আর রসুল মধ্যে স্বামী কত যেদুর বারে সম্বলত এর দূর কিনি দিয়ে বহু সবর দরিদ্রের গে আর রসুল মধ্যে গড়িয়েন আল্লাহরও জান্নাত গড়িয়েন আল্লাহরও কিন্তু আজকে বউ হলো তো সহজ সবর আছে না কদুও তো নাই তো কদুও বুঝ দিল ওলা কদুও তো আরাম নাই দে এটা লাখ টিয়া কামাইলেও নকুলত দে উইবে কথা আনো আর উইবে কথা কানত তাকি সহজ সবর নাই তিয়াল্লাই ওবামা বইন অনারার ফদ্দার কথা হওয়া হতো না বলগালি সম্বন্ধে আজ জানা আছে এন বিয়ের গেট বাঁধে দাও ভাই শুধু আসমান কদ্দুর লক পাইবেনি সাথে একজন হতো না একজন ন বুঝো মেয়েদ অনুষ্ঠান নইলে তুই বিয়ের দিকেও না লাগে ফ্যাকেস ডিজে গ্রুপ কত দুঃখে গান বিয়ে গুণ তখন নাটক গিয়ে ইয়াল্লা ফোয়া তো শুদ্ধ নর ফোয়া গুণ হালাল নর ফোয়া গুণ আল্লাহওয়ালা নর এই যুগ তুগ্য ফোয়া ওলি আল্লাহ বার হইতে ফেডতুন বড় কষ্ট হইতে রুবি ঠিক না এখন বড় করে কও না আর মাঝে মিয়ালে ও মাছ বান্ডালের কে মাহফিলত গেলে ফটে শরীর রওজান রাঙ্গুনি কে গেলে ইন্দি কর্ণফুলি বিরিজতুন শুরু করি ভদ্রাট পর্যন্ত বেগুন খেলা দুনো পাশে ব্রিজের গোড়াতুন শুরু করি বেগুন কি খেলা তো এই খেলা দেখি মেয়েদ অনুষ্ঠান আগে দিবে এবং বাদ দি সাথী লই লই উল্টোই উল্টোই বড় করে হোক